বাইরের ফিসফিস বৃষ্টিতে বারবার ভেজার জন্য গলাটা কেমন জানি খুসখুস করছে। তাই এখন সকালবেলা 1 কাপ চা খেয়ে গলাটা একটু হালকা করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা সকালে। তোমাদের সবাইকে নতুন সকালে শুভেচ্ছা জানাতে। শুভ সকাল। কালকে রাত্রিবেলা কারেন্ট ছিল না, তাই ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি। বাবু এখন ঘুমাচ্ছে আর এখন সকাল 9টা বেজে গেছে, তাই আমি এখন বাবুকে উঠিয়ে দেবো। তো চলো। সকালবেলা কারেন্ট আসাতে বাবু কিন্তু হাওয়া পেয়ে একটু ঘুমিয়ে পড়েছে। আর এখন যেহেতু 9টা বেজে গেছে, তাই আর ঘুমাতে দেব না। তো জোর করে ওঠানোর জন্য ও কিন্তু একটু অস্বস্তি ফিল করেছে, এখন কান্না করছে। তাই আমি পুকুরের এই সাইডটায় এসে ওকে পাখিগুলোকে দেখাচ্ছি। আর দেখো, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে কান্না করে করে। তো ওইদিকে মামনি কিন্তু চা বসিয়ে দিয়েছে, এখন চা খেতে হবে, তাই যাচ্ছি। আর এদিকে ঠাকুমা চলে এসেছে চা খাওয়ার জন্য, এখানে বসে রয়েছে। তো এটা হচ্ছে আমাদের পুকুর। কালকে বিকালের দিকে একটু বেশি বৃষ্টি হয়েছিল, তাই পুকুরটা দেখো পুরো ভরে গেছে। আর অনেক বছর পর এবছর কিন্তু এতটা জল হয়েছে। আগে এর থেকে বেশি জল হতো, তবে এই বছর একটু ভালোই জল হয়েছে পুকুরটা। তো আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মাছ ধরতাম আগে। তো চলে আসলাম, আর এখানে দেখো ঠাকুমা আমাদের মাঠের যে সবজিগুলো হয় সেই সবজিগুলো রান্নার জন্য সকালবেলা মাকে কেটে হেল্প করে দিচ্ছে। এরপর ঠাকুমা কিন্তু সেজেগুজে একটু রেডি হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে ঠাকুমা হয়তো ঘুরতে বেরোবে। না, ঠাকুমা কিন্তু ডাক্তার দেখাতে যাবে। আর ঠাকুমা কিন্তু এখন একটু চলাফেরা কমই করতে পারে, তাই ধরে ধরে দিয়ে আসলাম ঠাকুমাকে গাড়িতে। আর সাথে কিন্তু মা যাচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু ভালোই আছে, ঝলমলে রোদ উঠেছে। তো এখন যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তাই আর দেরি করব না, স্নান দান সেরে নেব। এখন দুপুরবেলা, তাই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলছি। আজকে কিন্তু পুজোর আগের দিন, তাই নিরামিষ ডাল, একটা ভাজা আর নিরামিষ একটা তরকারি হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটু রাস্তার দিকে হাঁটাহাঁটি করার জন্য বাবুকে নিয়ে। আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তাটা। তো এসে দেখি এখানে দাদা দাঁড়িয়ে রয়েছে। আর এখন চলে যাব বাড়ির দিকে, একটু ঘুমানোর জন্য ঘুম ঘুম পাচ্ছে, তাই বাড়ির দিকে যাচ্ছি। কালকে কিন্তু মহাদেবের পুজো, আর আমরা মেয়েরা জানোই তো মহাদেবের পুজো করতে গেলে বেশ শাড়ি, আলতা এগুলো পরে সুন্দর করে সাজগোজ করে মহাদেবের মাথায় জল ঢালতে যাই। তাই আজকে রাত্রিবেলা কিন্তু সেটারই প্রস্তুতি চলছে। রাত্রিবেলা বসে হাতে মেহেন্দি করছি। কালকে সকালবেলা থেকেই পুজোর প্রস্তুতি চলবে, তাই আর টাইম পাওয়া যাবে না। তাই এখনই বসে বসে মেহেন্দিটা হাতে করে নিচ্ছি। আর আমাদের এখান থেকে কিন্তু গঙ্গায় যাওয়া হয়, গঙ্গা থেকে জল এনে বাবার মাথায় ঢালা হয়। তো প্রথমে আমি একজনকে করিয়ে দিচ্ছি, তারপর আমি নিজে করব। তো এখন হয়ে গেছে মেহেন্দি। আর আমি কিন্তু খুব ভালো মেহেন্দি পরাতে পারি না, তো যতটাই পারি করিয়েছি, দেখো কেমন হয়েছে। তো এখন কিন্তু ও নিজে নিজে হাতে পরে নিচ্ছে, আর এগুলো কিন্তু নিজে হাতে করলেই ভালো হয়। আমি এখন করব না, বাবু ঘুমিয়ে পড়লে তারপরে বসে বসে করব। আর রাত্রি হয়ে গেছে, এখন কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। রাত্রিবেলা দেখো আলুর তরকারি আর রুটি হয়ে গেছে। আর শ্রাবণ মাসে আমাদের গাছে কাঁঠাল পাকে, এটা কিন্তু গাছে পাকা কাঁঠাল। বাড়ির সবার কিন্তু খাওয়া হয়নি, তো আমি জিজ্ঞাসা করলাম, বলল পরে খাবে। তাই আমি আমার খাবারটা নিয়ে খেয়ে নিচ্ছি। আর যেহেতু হাতে মেহেন্দি পরবো, তাই আগে আগে খাওয়াটাই ভালো। তোমরা কি বলো? তাই আমি এখন নিজেরটা নিয়ে খেয়ে নেব, পরে ওরা সবাই খাবে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুতে যাব, এমন সময় দেখো ভাই নিয়ে চলে এসেছে। কালকে যাওয়ার জন্য যে বাঘটা বানিয়েছে ও সেটাই দেখাতে নিয়ে এসছে। আর যেহেতু রাত্রিবেলা লাইট লাগিয়েছে, ওটা কিন্তু ভালো দেখা যায়, ভালো বোঝা যায় রাত্রিবেলা, তাই সেটাকে দেখাতে নিয়ে এসছে। আর এটা করে কিন্তু জল নিয়ে যাওয়া হয় বাবার মাথায় ঢালার জন্য।
আর কালকের দিনটা কিন্তু অনেক মজা করে কাটায় ওরা। তো ওদের প্রস্তুতি দেখে আমারও এখন কিন্তু একটু একটু যেতে ইচ্ছা করছে। তো উপায় নেই, বাবু এখন ছোট। কালকে কিন্তু সকাল সকাল উঠতে হবে, যেহেতু ওরা গঙ্গা স্নানে যাবে, তাই গুছিয়ে গাছিয়ে দিতে হবে। আর আগের দিন রাত্রিবেলা কিন্তু ঘুম হয়নি, শুনলেই তো যে কারেন্ট ছিল না, তাই আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।